ছোটদের দেখে তিনি ভালোবেসে সালাম দিতেন আগে মিষ্টি হেসে। মারহাবা, জোর আওয়াজে। ছোটদের দেখে তিনি ভালোবেসে সালাম দিতেন আগে মুস্কি হেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ইব্রাহিম নবীর দুই সন্তান ইসমাইল এবং ইসহাক। বলেন ইসমাইল এবং, আবার বলেন ইসমাইল এবং, মনোযোগ, ইসমাইল এবং ইসহাক। ইসহাক নবী, ইব্রাহিমের এক সন্তান ইসহাক, ইসহাকের সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান থেকে একজনের নাম ইউসুফ। এই 12 সন্তান থেকে বনি ইসরাইলের হাজার হাজার নবী হয়েছে ইসহাকের বংশে। আর কাবা নির্মাণে যিনি সহযোগী ছিলেন তার নাম কি? তার নাম কি? এই ইসমাইলের বংশে একজন মাত্র নবী আসছে, একজনের বাহিরে দ্বিতীয় কোনো নবী আসে নাই। এই একজন নবী তার বংশে আসছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, ওগো আল্লাহ আমার বংশে আপনি নবী দিবেন, ওই নবীর কাজ হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। 4টা কাজ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করবে। ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখবে। ওয়াল হিকমা, হাদিস শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করবে। ওই জাক্কিহিম, আত্মশুদ্ধি করবে। এই 4টা মিশন নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন। ও মুসলমান বন্ধু মনে রাখবেন, এই 4টা মিশন বাস্তবায়নের জন্য আল্লাহর নবী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুস সুফফা। জোরে বলেন মাদ্রাসাতুস, সবাই বলেন মাদ্রাসাতুস সুফফা। এই 4টা সিলেবাস মাদ্রাসাতুস সুফফায় ছিল। ওই 4 সিলেবাসের অনুসরণ করে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। দারুল উলুম দেওবন্দের সিলেবাস হলো 4টা। দারুল উলুম দেওবন্দের যত উত্তরসূরি বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, উপমহাদেশে যত কওমি মাদ্রাসা আছে, গোটা পৃথিবীতে যত কওমি মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি অনুসরণকারী সমস্ত কওমি মাদ্রাসার সিলেবাসও এই 4টা। আজকে যেই মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা টুনিয়া মন্দ্রা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এটাও একটা কওমি মাদ্রাসা। মুসলমান বন্ধু বলেন দেখি, এই মাদ্রাসায়ও সিলেবাস কয়টা? মাদ্রাসা কওমি আর সিলেবাস 4টা। এই 4টা সিলেবাস মানুষ প্রণয়ন করে নাই। এই 4টা সিলেবাস কোনো নাস্তিক ফাস্তিক আনে নাই। দুনিয়ার কোনো মানুষ, বুদ্ধিজীবী নাস্তিক, এরা যদি সিলেবাস করে, ওই সিলেবাসের ভিতরে সমস্যা থাকে কি থাকে না? দুনিয়ার মানুষ সিলেবাস করলে ওই সিলেবাসের ভিতরে শরীফ শরীফের গল্পও ঢুকে। কথা বলে না কেন? কিন্তু আমাদের সিলেবাস কোন নাস্তিকদের সিলেবাস নয়, দুনিয়ার কোন বিরিখর বুদ্ধিজীবীদের সিলেবাস নয়, টাকলা বুদ্ধিজীবীদের সিলেবাস নয়। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস আল্লাহ প্রদত্ত সিলেবাস। যেই সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ, বাস্তবায়ন করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন মারহাবা। আল্লাহ নবীর একটা মাদ্রাসা ছিল 4 সিলেবাস বাস্তবায়নে। মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফফা। মাদ্রাসাতুস সুফফার বহু ওয়াকিয়া হাদিস শাস্ত্রের ভিতরে এসেছে। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফ 4536 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আসহাবাস সুফফাতি কানু উনাসান ফুকারা। আল্লাহর নবীর যেই মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা, এই মাদ্রাসার বেশিরভাগ ছাত্র ছিল দরিদ্র। হযরত আবু হুরায়রা বলেন, মাদ্রাসাতুস সুফফার বেশিরভাগ ছাত্র দরিদ্র ছিল। এমনও সময় যাইতো 2-3 দিন যাবত খাবারের কোনো বন্দোবস্ত হইতো না। একদিনের ঘটনা। আবু হুরায়রা হাদিস শাস্ত্রের সম্রাট, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী, হযরতে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি এমন একটা দিন আসলো, মাদ্রাসায় পড়াশোনা করতেছি, 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার যায় নাই। 3 দিন পর্যন্ত না খেয়ে আছে।
যার মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, হাদিস শাস্ত্রের সম্রাট রইসুল মুহাদ্দিসিন ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা। তিনি বলেন 3 দিন পর্যন্ত আমি কিছুই খাই নাই। এমন হইল আমার মাদ্রাসাতুস সুফার গেটের ভিতরে আমি পড়ে গেছি, শরীরে ঝাঁকুনি উঠে গেছে, খিচুনি উঠে গেছে, খিচুনি উঠছে শরীরে। মানুষ ভাবছে আমার মৃগী ব্যারাম হয়েছে। মৃগী 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 বুঝেন তো? মৃগী রোগের একটাই ওষুধ, জুতা নাকের সামনে নিতে হয়। আবু হুরায়রা বলেন মানুষ আমারে ভাবছে আমার মৃগী রোগ হয়েছে, আমার নাকের সামনে এমনি জুতা ধরে, কিন্তু আমি তো জানি রে না না, আমার মৃগী ব্যারাম হয় নাই, আমার কোনো রোগ নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি বেহুশ হয়ে গেছি। হ্যাঁ, শুনে তো মজা লাগে। একবার চিন্তা করেন, দুপুরে একদিন না খাইলে আর রাত আসে না। যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের কত কষ্টের, কত সাধনার জিন্দেগি ছিল তাদের। আমি মাদ্রাসার গেটের সামনে বসে আছি। আমার উদ্দেশ্য হলো কেউ যদি আসে আমি তাকে জিজ্ঞেস করব, সালাম দিব। আমার সালামের উত্তর নিয়ে সে আমার অবস্থা তো জিগাইবে, আমি তখন আমার অবস্থাটা বলব। প্রথমে আসছে আবু বকর। আবু বকর আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম। আবু বকর আমার সালামের উত্তর নিয়ে ভিতরে বসে গেছে, আমারে জিগাইলো না তুমি কেমন আছো। এরপরে আসছে আমার, আমি অমরে আসসালামু আলাইকুম বললাম। উদ্দেশ্য হলো ওমর আমাকে জিজ্ঞেস করবে, ভাই আবু বকর তুমি কিছু খাইছো নি? কিন্তু দুঃখের কথা হলো ওমর আমারে কিছু জিগাইলো না। এরপরে আসছে ওসমান, সালাম দিয়েছি উত্তর নিয়ে বসে পড়ছে। এরপরে আসছে আলী, সালাম দিয়েছি উত্তর নিয়ে বসে পড়ছে। কেউ আমারে ভালো মন্দ কিছু জিগাইলো না। লাস্টে দেখলাম দূর থেকে আসতেছে জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে আসছে। আমি সালাম দিলাম, আমি ভাবছি আগের সাহাবীদের মতো রাসূলও বসে পড়বে। রাসূল আমার সালামের উত্তর নিয়ে বলে, রে আবু হুরায়রা মুখটা জানি কেমন শুকনা শুকনা লাগে রে, তুমি বুঝি কিছুই খাও নাই। ইনি হলেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जमीन, मस्जिदे ও শুধু হামারো ये जमीन। आके आमद ना फलक मेराज ऊ, आके आमद ना फलक मेराज ऊ। अंबिया वो औलिया मुहताज ऊ, अंबिया वो औलिया मुहताज ऊ। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে তুমি বুঝি কিছু খাও নাই? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, গুজাস্তা 3 দিন যাবত আমার পেটে কিছু যায় নাই। নবীজি আমারে বললেন, আবু হুরায়রা বসো এখানে, আমার কাছে কিছু আসলে তোমারে পাঠাবো। আবু হুরায়রা বলেন আমি সাইডে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একজন বৃদ্ধা 1 পেয়ালা দুধ নিয়ে আসছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। 1 পেয়ালা কি নিয়ে আসছে? দুধ। কিন্তু এমন একটা জিনিস, খাবার পানি উভয়টারই কাজ করে। উটের দুধ অনেক মোটা হয়, এটা খাবার পানি দুইটারই কাজ করে। উটের দুধ নিয়ে আসছে এক বৃদ্ধা মহিলা, এনে বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও খাইবেন, আপনিও পান করবেন, আপনার সাহাবীদের কেউ দিবেন। আল্লাহর নবী 1 পেয়ালা দুধ ধরে আবু হুরায়রাকে ডাক দিছে, এই আবু হুরায়রা তাল হিনা। আবু হুরায়রা মনে মনে খুশি হইল, আল্লাহর নবী বুঝি এখন আমাকে দুধ পান করতে দিবে। নবীজি আমারে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা দেখো দেখি আমার মাদ্রাসাতুস সুফায় এখন এই মুহূর্তে কতজন ছাত্র আছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মাদ্রাসাতুস সুফায় গেছে, গণনা কইরা দেখে সর্বমোট ছাত্র আছে 70 জন। জোরে বলেন কতজন? আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মাদ্রাসায় 70 জন ছাত্র আছে। নবীজি বলে, আবু হুরায়রা এই 1 পেয়ালা দুধ নিয়ে যাও, সবাইরে বিসমিল্লাহ বলে খাইতে বলো। বলেন না সুবহানাল্লাহ।
দুধ যেন কয় বালতি? কয় বালতি? আর খাদক কতজন? আবু হুরায়রা চিন্তা করলো, সর্বনাশ, প্রথম জন খায়া যদি দয়া করে কিছু রাখে তাইলে দ্বিতীয় জন পাবে, তৃতীয় জন পাওয়ারই তো সম্ভাবনা নাই, 70 জন ঘুইরা আমি, এটা তো আকাশ কুসুম চিন্তা। কি ভাই ঠিক না? তারপরে রাসূল বলছে, যখন যায় বলছে ইশরাব বিসমিল্লাহ, প্রথম জনকে বলছে বিসমিল্লাহ বলে পান করো, ইশরাব বিসমিল্লাহ, দ্বিতীয় জনকে বিসমিল্লাহ বলে পান করো। এইভাবে ঘুরতে ঘুরতে বুখারী শরীফে আসছে, আবু হুরায়রা নিজে বর্ণনা করেন, 70 জন ছাত্র পেট ভরে দুধ পান করার পরেও দেখি পেয়ালার ভিতরে দুধ যেমন ছিল তেমনই রয়ে গেছে। খুররামা রোজে কাজী মঞ্জিলে বেরাবে রবম, মারহাবা, আরো জোরে। খুররামা রোজে কাজী মঞ্জিলে বেরাবে রবম, রাহাতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরবম, মদনদ বাএসে আজাদিয়ে মা কে কাসে নিস্তে বাজুস ইয়াদ তু দর খানায়ে মা কে কাসে নিস্তে বাজুস ইয়াদ তু দর খানায়ে মা। 70 জনকে পান করানোর পরে বলেন দেখি, ক্ষুধা পেটে মানুষকে খাওয়াইলে ক্ষুধা কমে না বাড়ে? কয় কমে। আপনার এমনিই ক্ষুধা, আরো মানুষকে খাওয়াইছেন, ক্ষুধা বাড়ে না? খালি দেখছেন যে সবাই খাইতেছে, আপনার ক্ষুধা বাড়বে না? এবার আমি নিয়ে আসছি রাসূলের কাছে। আল্লাহর নবী বলে, এ আবু হুরায়রা, মুস্কি মুস্কি হাসে, কারণ রাসূল তো আবু হুরায়রার মনের খবরটা বুঝছে। ইশরাব, এবার তুই খা। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা বলে, আমার যেমন ক্ষুধা তেমন টান, এক টানে পেট ভরে লাইছি। মারহাবা কোন। রাসূল বলে ইশরাব মাররা, আবার খাও। আমি আবারও দিছি আর একটা। এইবার থামার পর রাসূল বলে ইশরাব মাররা, এ আবু হুরায়রা আরো খা। আবু হুরায়রা বলে আল্লাহি মা আজিদু লাকা মাসলাকান ইয়া রাসূলুল্লাহ, ও নবী, গলা পর্যন্ত পৌঁছায় গেছে, আর খাওয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী নেওয়ার পরে বিসমিল্লাহ বলে এক চুমুক দিছে, শেষ হয়ে গেছে। মারহাবা কোন। হায় 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 হায়, এটা হলো মাদ্রাসার ছাত্রদের ফজিলত। এখনো পর্যন্ত বরকতের সেই ধারা কওমি মাদ্রাসায় আছে না নাই? কওমি মাদ্রাসার নির্দিষ্ট কোনো আয়ের উৎস নাই, কোনো দোকান ভাড়া পায় না, কোনো নির্দিষ্ট জমিতে ক্ষেত খামার হয় না। এরপরেও বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ ওস্তাদ, লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করতেছে, করাচ্ছে, কোনো দিন কোনো মাদ্রাসা ঠেকে নাই। চালায় কে? আরো জোরে বলেন। এখনো সেই বরকতের ধারা আছে। এই জন্য আজকের যে মাদ্রাসায় মাহফিল, এটাও কওমি মাদ্রাসা, এরও সিলেবাস 4টা। মাদ্রাসার সাথে আছেন তো? সবাই আছেন তো? কথা বলেন না আছেন? আল্লাহ তাআলা সকল মাদ্রাসা মসজিদকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন।